সৌগত রায়কে দেখেই চোর স্লোগান উঠল। নিমতা থানার সামনে বিক্ষোভ একদলের। সৌগত রায়কে দেখেই উঠল চোর স্লোগান। সৌগত রায়কে চোর স্লোগান দেওয়ার পাশাপাশি ছোড়া হলো তাকে তাক করে ডিম। নিমতা থানার সামনে সৌগত রায়কে ঘিরে ধরে বিক্ষোভ। দমদমের সাংসদ সৌগত রায়, কি পরিস্থিতি ছিল তখন দেখুন একবার। আর তাকে দেখে এভাবেই ওঠে চোর চোর স্লোগান। দমদমের সাংসদকে নিজের সংসদীয় ক্ষেত্রে এভাবে বিক্ষোভের মুখে পড়তে হলো। সরাসরি চলে যায় সহকর্মী আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, নিজের সংসদীয় ক্ষেত্রতেই সাংসদকে এরকম বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কেন? গোটা ঘটনার প্রেক্ষিতে সৌগত রায় তিনি ক্ষুণ্ণ, তবে এই ধরনের পরিস্থিতির শিকার তাকে তার দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে হতে হয়নি। দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনের ফল কার্যত তার ভরাডুবি হয়েছে এবং তার অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে যে দলীয় যারা কাউন্সিলররা রয়েছেন বা দলের কর্মীরা যারা রয়েছেন তার বক্তব্য অনুযায়ী তারা আক্রান্ত হচ্ছিলেন। তিনি তাদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন এবং সে কারণে তিনি নিমতা থানায় পুলিশের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন যাতে তাদের দলের কর্মীদের সাথে এই ধরনের আচরণ করা না হয়। তার বক্তব্য, তিনি যখন ভেতরে বৈঠক করছিলেন সে সময় বাইরে থেকে স্লোগান দেওয়া হয়, থানার সামনে ভিড় জমতে শুরু করে। তো তিনি আলোচনা শেষের পর তিনি বেরিয়ে আসেন এবং তাকে ঘিরে চোর চোর স্লোগান দেওয়া হয়। তার বক্তব্য যে তিনি পাল্টা যারা চোর স্লোগান দিচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন যে কেন চোর স্লোগান দেওয়া হচ্ছে, কি চুরির সঙ্গে তিনি সংযুক্ত রয়েছেন এবং তার অভিযোগ যে সে সময় তাকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় এবং তারপর তিনি তার গাড়িতে ওঠেন। তিনি যখন গাড়িতে ওঠেন তখনই ছবিতেও যেমন দেখতে পাওয়া যাচ্ছে যে তার গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। তার বক্তব্য যে বিজেপির নেতৃত্ব একদিকে তিনি বলেছেন যে শ্রমিক ভট্টাচার্য তিনি শক্তি চট্টোপাধ্যায় পাঠ করছেন আর অন্যদিকে দলের নিচুতলার কর্মীরা কেন এমন করছেন। তবে যেহেতু একটা অংশের বক্তব্য যে যারা এই বিক্ষোভের ঘটনার সঙ্গে জড়িত তারা কি বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখিয়েছেন নাকি বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারা দেখিয়েছেন। সৌগত রায়ের বক্তব্য যে বিজেপি কর্মীরাও নাকি সেখানে ছিলেন এবং প্রয়োজনে তিনি তথ্য প্রমাণ তুলে দেবেন। কিন্তু যেটা আলোচনার কেন্দ্রতে সেটা হচ্ছে যে অনেক জায়গাতেই অভিযোগ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা ঘর ছেড়ে বেরোচ্ছেন না, কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না। অনেকেই বলছেন তারা রাস্তাতে নেমে গেলে তাদেরকে দেখে স্লোগান দেওয়া হচ্ছে, যেমন সৌগত রায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। বিজেপি তলাস্তরে কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের কর্মীদের উপর বিশরপাড়া এলাকায় নিমতা থানার আক্রমণ হচ্ছিল। আমাদের 8 জন কাউন্সিলরের বাড়ি আক্রমণ করা হয়েছে। তাই নিয়ে ওরা ডেপুটেশন দিতে গিয়েছিল, আমারও থাকতে বলেছিল। আমি গিয়েছিলাম, আইসির সঙ্গে আলোচনাও হলো। কে জানি না বিজেপির গুন্ডাদের খবর দিয়েছে, তারা এসে বাইরে স্লোগান দিল। আমি শুনলাম বেরোবার পথে কয়েকটা লোক চোর চোর বলছিল, একটা মহিলাও ছিল। স্লোগান যখন দিচ্ছে আমি বললাম কে চোর আর কি প্রমাণ আছে তোমাদের? ওরা কিছু জবাব দিল না, অশ্লীল অঙ্গভঙ্গি করতে লাগলো। তখন আমি গাড়িতে গিয়ে উঠলাম। গাড়িতে ওঠার পর ওরা গাড়ি লক্ষ্য করে 4-5টা ডিম ছুঁড়ল। আমাকে বললো যে ওরা এক ট্রে ডিম নিয়ে এসছিল। আমি সর্বাঙ্গীনভাবে একে নিন্দা করি, কিন্তু এগুলো করে আমার দাবিয়ে রাখা যাবে না। এটা ওদের নেতারা উস্কে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। আর নিশীথ প্রামাণিক এই গোটা ঘটনার নিন্দা করেছে। আমি মনে করি কাউকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়, কিন্তু এরা যে ধরনের ঘটনা ঘটিয়েছে বিগত দিনে খুব সাধারণ মানুষ তাদের ক্ষোভ বেরিয়ে আসছে। তবে আমি বলবো যে এই অবস্থাতে সবাইকে সংযত থাকা উচিত। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আইনের শাসন আবার ফিরে এসছে, শান্তি আবার ফিরে এসছে।
ল অ্যান্ড অর্ডার আবার ফিরে এসছে। আমি বলবো যে ব্যক্তিগত আক্রমণ থেকে সাধারণ মানুষকে দূরে থাকবেন।